नमस्कार बंधुरा आज के उपस्थित होছি সয়াবিন ও মসুর ডাল দিয়ে তৈরি মুইঠার রেসিপি নিয়ে। সেই জন্য সবার প্রথমে জল গরম করে জলে অল্প পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সয়াবিনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এরপর ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে ধুয়ে ভালো করে জলগুলো চিপে নেব। এইভাবে সমস্ত সয়াবিন থেকে জল ছাড়িয়ে এভাবে আঙ্গুল দিয়ে দু আলাদা করে নেব। এরপর মিক্সচারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবার মসুর ডালের মিশ্রণটার মধ্যে সেই সয়াবিনের মিশ্রণটা দিয়ে দেব অল্প পরিমাণ পেঁয়াজ, আদা ও রসুনের পেস্ট, শুকনো লঙ্কা বাটা, নুন ও গরম মশলা ও অল্প পরিমাণ হলুদ। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মুইঠাগুলো তৈরি করে ফিরে আসছি। তো মুইঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে এলে একে একে মুইঠাগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো মুইঠাগুলো ভেজে তুলে নিলাম। এরপর আর যা যা লাগবে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, টমেটো বাটা, তাছাড়া নিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে ও জিরে বেটে নিয়েছি। সবার প্রথমে সেই ভাজা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুন ও পেঁয়াজের মিশ্রণটি দিয়ে দেব। ভালোভাবে কষাতে থাকবো। পেঁয়াজ থেকে তেল ছাড়া অবধি কষাতে থাকবো। তো পেঁয়াজ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন শুকনো লঙ্কা, সাদা জিরে ও ধনের যে মিশ্রণটি ছিল সেটাতে অল্প পরিমাণ হলুদ মিক্স করে সেটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো বাটা ও সঙ্গে অল্প পরিমাণ নুন। ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ঝোল। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর মুইঠাগুলো দিয়ে দেব। মুইঠাগুলো দিয়ে দেবার পর দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। নেড়ে চেড়ে ভালোভাবে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব গরম মশলা। তো তৈরি হয়ে গেল মুইঠা। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের পছন্দ হলে
লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।